সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগ পর্যন্ত আলাপ বাজিয়েছি, মোটামুটি সা পর্যন্ত আমরা বাজিয়েছি। যেহেতু সা পর্যন্ত বাজিয়েছি মন্দ্র সপ্তক থেকে তার সপ্তকের সা পর্যন্ত, আমাদের কাছে এখন পুরো অক্টেভ, সব কয়টা অক্টেভই আমাদের কাছে রয়ে গেছে। আমরা রাগকে এই আলাপের মাধ্যমে নির্মাণ করে নিয়ে এসেছি এতদূর। যেহেতু আমাদের কাছে আমাদের অক্টেভগুলো এখন খুলে গেছে, আমরা সমস্ত অক্টেভ জুড়ে আমরা কিছু কিছু ফ্রেজ আজকের পর্বে বাজাতে পারি। তাহলে চলে যাচ্ছি আমরা আমাদের পর্বে। আমাদের গত পর্বের শেষ যেই ফ্রেজটি ছিল, তাহলে এরপরে আমরা যেটা বাজাবো নিধা নিরেসা। নিধা নিরেসা, এরপর সানি মাগা সানি, হায়ার অক্টেভ থেকে লোয়ার অক্টেভের দিকে। এবং আমরা উঠবো 5টি নোটের কম্বিনেশন নিয়ে পাল্টার মতো করে ধা থেকে। ধানি রেগামা, নি রেগামা ধা, রেগামা ধানি। সা নি ধাপা। এবং এরপরে মাধা নিসা। এখানে আমি সাটি কিভাবে বাজাচ্ছি খেয়াল করুন। মা ধাসা নিসা, মা ধাসা নিসা। এরপর আমরা আরেকটু উপরের দিকে যাব, নিরে গায়ের দিকে যাব, সবচেয়ে কমন ফ্রেজ যেটা আমরা এই মনে ব্যবহার করি। গা রে নি। ধানি রে রে গা। এরপর গারে গারে সানি। গারে গারে সানি, রেসা রেসা নিধা, সানি সানি ধাপা। মা গারেগা, নি ধাপা, মা গারেগা। এবং এরপরে আমরা আবার সাতে এসে শেষ করব। কয়েকটা ফ্রেজ বাজিয়ে শেষ করব। যেমন একটা হচ্ছে ধানি রে গারেনি, গামাধানি রেগা রেগারেনি, এবং ধানি রেধা সা, ধানি রেধা নিসা হবে। এবং এই রেধা আমি কিভাবে বাজাচ্ছি খেয়াল করতে হবে। ধা এখানে বাজবে না, কিন্তু ধাতে এসে থেমে যেতে হবে, একটু ছোঁয়া থাকবে ধায়ের। আমরা আমাদের রাগ ইমনকে আলাপ বাজানোর মাধ্যমে এই পর্যন্ত নির্মাণ করে নিয়ে এসেছি, এবং রাগের মাঝখানে নানান রকম ফ্রেজ আমাদের কাছে এসেছে। আমাদের এখন যেটা করতে হবে, প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে, আলাপ বাজিয়ে যেতে হবে এবং অনেক অনেক শুনতে হবে। বাজাতে বাজাতে সময়ের সাথে সাথে আমাদের মধ্যে
আমাদের মনের মধ্যে এই রাগটা গ্রো করা শুরু করবে এবং রাগের যেই অনুভূতিগুলো রয়েছে, ইমোশনগুলো রয়েছে, সেগুলোকে আমরা ধীরে ধীরে বুঝতে শুরু করব। যখন বুঝে যাব তখন আমাদের বাজনা আরও ভালো হয়ে যাবে এবং তার জন্য প্রচুর শুনতে হবে এবং প্রচুর বাজাতে হবে। তাহলে আজ এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।